কেমন লাগছে এটা? এটা তো গর্বের বিষয়। একটা যে মা হিসাবে ওকে যে পাঠিয়েছিলাম ওখানে, ওই যে গোল্ড মেডেল জিতে এসেছে, এটা তো বিশাল গর্বের বিষয়। জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় দুটি সোনার পদক অর্জন করে আরামবাগ মহকুমা সহ জেলা ও রাজ্যের মুখ উজ্জ্বল করল গোঘাটের পাতুলসারা এলাকার ছেলে ত্রিশানজিৎ গণ। জানা গেছে ত্রিশানজিৎ ক্যারাটে অ্যান্ড কোবু ডো সেলফ ডিফেন্স একাডেমির ক্যারাটের ছাত্র। প্রায় 5 থেকে 6 বছর ধরে ওই একাডেমিতে ক্যারাটে প্র্যাকটিস করে। ক্যারাটের পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছে ত্রিশানজিৎ। সে আরামবাগ বিবেকানন্দ একাডেমির একাদশ শ্রেণীর ছাত্র। জানা যায় গত ডিসেম্বর মাসের 27, 28 ও 29 তারিখ আসামের গুয়াহাটিতে আয়োজন করা হয়েছিল জাতীয় স্তরের এক ক্যারাটে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ভারতের 17টি রাজ্যের বহু ক্যারাটে প্রতিযোগীরা। সেই প্রতিযোগিতায় আন্ডার 80 বিভাগের 56 কেজির প্রতিযোগিতায় ক্যারাটের কাতা ও কুমিতে সবাইকে পেছনে ফেলে দেশের সেরা গোঘাটে ত্রিশানজিৎ। একই বিভাগের কাতা ও কুমিতে প্রথম হয় সে, সাথে অর্জন করে দুটি গোল্ড মেডেল। আজ সোমবার তার ক্যারাটে একাডেমি অর্থাৎ ক্যারাটে অ্যান্ড কোবু ডো সেলফ ডিফেন্স একাডেমির পক্ষ থেকে তাকে মালা পরিয়ে সম্মান জানান একাডেমির কর্ণধার রাজ চ্যাটার্জি। তিনি জানিয়েছেন ত্রিশানজিতের এই সাফল্য তিনি ভীষণভাবে গর্বিত। ত্রিশানজিৎ জানায় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের আত্মরক্ষা করাটা খুব দরকার, আর সে কথা মাথায় রেখে ক্যারাটে যোগদান করা। অন্যদিকে ত্রিশানজিতের এই সাফল্যে দারুণ খুশি তার বাবা মা। ত্রিশানজিতের মা বর্ষালীগঞ্জ জানান, আমার ছেলের এই সাফল্যের জন্য খুবই গর্ববোধ করছি। আমরা সবসময় ছেলের পাশে আছি। আমরা চাই সে আরো বড় জায়গায় পৌঁছে সকলের মুখ উজ্জ্বল করুক। খুবই ভালো লাগছে, কারণ ন্যাশনাল লেভেলে একটা বিজয় পাওয়া একটা স্বপ্নের ব্যাপার থাকে সবাইকারই, তো ওই জন্য ভালোই লাগছে। কতদিন ধরে ক্যারাটে শিখছো? আমি লকডাউনে স্টার্টিংয়ে আগে থেকে জাস্ট ক্যারাটে স্টার্ট করেছিলাম। তখন কেন ক্যারাটেতে আসার কারণ? ক্যারাটেতে আসার কারণ নিজে একটা সেলফ ডিফেন্স। এখন রাস্তায় যেতে কেউই সুরক্ষিত নয়, মেয়ে কেন ছেলেরাও সুরক্ষিত নয়, তো ওটা হিসাবে প্লাস আমার নিজে থেকেও ভালো লাগতো একটা ক্যারাটে ব্যাপারটা, ওই জন্যই যুক্ত হওয়া। আমি বলবো এটাতে সেলফ ডিফেন্স শিখে রাখা নিঃসন্দেহে ভালো। এখনকার দিনে তো প্রচণ্ড দরকার, কারণ যা হচ্ছে সব জায়গায়, তো ওই জন্য সবাইকে শেখা খুবই দরকার। এটা সেলফ ডিফেন্স শিখে রাখা খুবই ভালো। ক্যারাটে ছাড়া আমি করি, এখন 11-এ পড়ছি। কোন স্কুলে? আরামবাগ বিবেকানন্দ একাডেমিতে। পড়াশোনা কেমন? ঠিকঠাক, আমার ভালোই লাগে, ওটাও চলছে সাইডে। সামনেই তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কতটা প্রস্তুত হচ্ছে? ওটার জন্য তো নিঃসন্দেহে প্রস্তুতি চলতে। আমি পুরস্কার পেয়েছি, একটা হচ্ছে ফাইটিংয়ে পেয়েছি, সেটা হচ্ছে 18 ইয়ার্সের, ওটা হচ্ছে 55, 56 ওইটা ক্যাটাগরিতে, ওইটা প্রথম পুরস্কার পেয়েছি। আর একটা পেয়েছি কাতাতে পেয়েছি, সেটা হচ্ছে ফার্স্ট। দুটোতেই ফার্স্ট। কি মেডেল পেয়েছো? দুটোই ফার্স্ট মেডেল পেয়েছি। গোল্ড মেডেল? গোল্ড। তোমার নাম? নাম ত্রিশানজিৎ গণ। ডবল ডবল ডবল।
কেমন লাগছে এটা? এটা তো গর্বের বিষয় একটা, যে মা হিসাবে ওকে যে পাঠিয়েছিলাম ওখানে, ওই যে গোল্ড মেডেল জিতে এসেছে, এটা তো বিশাল গর্বের বিষয়। আসাম গুয়াহাটি। কবে হয়েছে এটা? এটা হয়েছে 27, 28, 29 ডিসেম্বর। পুরস্কার কি ওখান থেকেই দিয়ে দিয়েছে? হ্যাঁ, পুরস্কার ওখান থেকে একদম ডাইরেক্ট দিয়েছে, সার্টিফিকেট পুরস্কার দুটোই দিয়েছে। অনেক অনেক মানে বলে বোঝানোর মতো নয়, অত বড় একটা জায়গার মধ্যে প্ল্যাটফর্মে যে ও দাঁড়িয়ে পুরস্কার নিয়েছে, এটাই তো বিশাল ব্যাপার। 16টা জায়গা থেকে ছিল, এরপর নানা রকম জায়গা থেকে তো ছিল, শব্দ জানি না, ওয়েস্ট বেঙ্গল থেকে, মেদিনীপুর, খড়গপুর, আরও সব বাঁকুড়া, প্রচুর জায়গা থেকে ছিল। অন্যান্য রাজ্য থেকেও ছিল? হ্যাঁ, অন্যান্য রাজ্য থেকেও ছিল। মোট 16টা রাজ্যের। 16টা রাজ্যের। হুম। আপনার না? না, আমাদের দুজনেরই তো অবশ্যই। ওর সবচেয়ে চেষ্টা হচ্ছে ছেলের, চেষ্টা তো অবশ্যই ছেলের, তারপর তো আমরা পাশে দাঁড়িয়েছি। আমিই দিয়েছিলাম ওকে ক্যারাটেটায়, আমিই দিয়েছিলাম। ছেলে কি করে আর? এখন তো ক্লাস 11-এ পড়ছে, 12-এ উঠবে। হ্যাঁ, পড়াশোনা কেমন করে? খারাপ নয়, ঠিকঠাক। তার সাথে সাথে ড্রয়িংটাও ছিল, ড্রয়িংটা ইদানিং ছেড়ে দিয়েছে। ড্রয়িংও যেখানে যেত ফার্স্ট, যোগাও যেখানে করেছে ফার্স্ট। আপনার নাম? বর্ষালীগণ। মেডেলগুলো নিয়ে নিলাম। তোকে আমাদের আজকে একাডেমির তরফ থেকে তোকে আজকে মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে। নমস্কার, আমি ক্যারাটে অ্যান্ড কোবুডো সেলফ ডিফেন্স একাডেমির ফাউন্ডার রাজ চ্যাটার্জি। তো আমাদের আজকের বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে আমাদের একাডেমির একজন সিনিয়র স্টুডেন্ট ত্রিশাঞ্জিত গণ আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের হুগলি ডিস্ট্রিক্ট থেকে আসাম গুয়াহাটিতে গিয়েছিল একটি ন্যাশনাল টুর্নামেন্টে। 16টি দেশ ওখানে অংশগ্রহণ করেছিল। তো সেই টুর্নামেন্টেও কাতা এবং কুমিতে, মানে ফ্রম এবং ফাইটিং, দুটি বিভাগেই গোল্ড মেডেল অর্জন করেছে এবং ফার্স্ট পজিশন পেয়েছে। তো আজকে আমাদের একাডেমির পাতুলছড়া ডোজো অর্থাৎ পাতুলছড়া ক্যারাটে সেন্টারের তরফ থেকে সমস্ত গার্জেনরা এবং স্টুডেন্টরা সহ আমরা সবাই মিলে ওকে বরণ করে নিলাম, একটু মালা পরিয়ে বা প্রাইজ টাইজ হাতে তুলে দিয়ে। তো আমরা খুবই গর্বিত, ও বাইরে গিয়ে একটা জিনিস দুটো ইভেন্টেই অ্যাচিভ করেছে। তো সেই কারণেই আজকে একটা আনুষ্ঠানিকভাবে জিনিসটা করা হলো আর কি। 18 বছর বয়সের ক্যাটাগরি এবং 56-এর যে ওজন ছিল তার ক্যাটাগরির মধ্যে ওই যেটা হয়। কেমন লাগছে আপনার? না, খুবই ভালো লাগছে, কারণ আমাদের একাডেমি স্টুডেন্ট এমনি নর্মালি আমাদের টুর্নামেন্টে যায়, বিভিন্ন জায়গায় যায়, কিন্তু দূরত্ব বিশেষে অনেকে হয়তো যেতে পারে না, কিন্তু ও বিভিন্ন জায়গায় এর আগেও গেছে, এর আগেও অ্যাচিভ করেছে। তো এবারেও ও গিয়েছিল, অ্যাচিভ করেছে। এর আগে আমাদের দীঘাতে স্টেট ক্যাম্প হয়েছিল, সেখানেও গিয়েছিলো, সেখানে ভালো পারফর্ম করেছে, এবং আরও অন্যান্য অনেকেই গিয়েছিলো, তারাও অনেক সুন্দর পারফর্ম করেছে। তো এই টুর্নামেন্টেও যে গিয়েছিলো বাইরে, তাতে আমরা খুবই গর্বিত আমাদের একাডেমির তরফ থেকে। হ্যাঁ, স্যার হিসাবে খুবই ভালো লাগছে, এই আর কি। আপনার নাম পরিচয়? আমার নাম রাজ চ্যাটার্জি, ফাউন্ডার। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি।
যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।